Look at the view. Awesome. এই সেই আমাদের সকলের প্রতীক্ষিত তারাঞ্চু ব্রিজ, যার জন্য পুরো লাচেন বন্ধ ছিল লাস্ট 1 বছর। Helicopter. ফ্রেশ স্নোফল। লাচেনের কি অবস্থা, -7 ডিগ্রি টেম্পারেচারে কন্টিনিউয়াসলি বিকেল থেকে বৃষ্টি হচ্ছে। কালকে আমরা গুরুদংমার কিভাবে যাব, কি আমাদের কপালে লেখা আছে আমরা কিছুই জানি না। গুড মর্নিং টু অল অফ ইউ। যে হোটেলটায় আমরা ছিলাম সাকজারলি হোমস্টে, এর সামনে হেলিপ্যাডের সামনে একটা দারুণ ভিউ পাওয়া যায়, কিন্তু আমাদের মনে হয় কপাল খারাপ যে কাঞ্চনজঙ্ঘা দেখা দিল না। তো যতটুকু দেখা যাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি, একবার ব্যাক ক্যামেরাটা ফ্লিপ করে দেখো তোমরা কেমন লাগে। এটা 360 ভিউ খানিকটা এরকম। এই জায়গাটা দিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, বাট মেঘে লুকিয়ে রয়েছে। আর কি করা যাবে, চলো বেরোনোর আগে যদি আর দেখতে পাই তোমাদের দেখাবো আবার। Look at the view. Awesome. বরফ দেখতে পাচ্ছ? কালকে তো অনেকটা অন্ধকার হয়ে গেছিল, একটু একটু দেখা যাচ্ছে ক্যামেরাতে, সামনাসামনি আরো বেশি। আর যেটার ওপর আছি, যে আমি যেটার ওপর দাঁড়িয়ে আছি, এটা হচ্ছে একটা হেলিপ্যাড। ঠিক হেলিপ্যাডেই আমি দাঁড়িয়ে রয়েছি। খুবই অসাধারণ জায়গাটা, তোমরা ডেফিনেটলি ভিজিট করতে পারো। ব্রেকফাস্টে ছিল লুচি, সবজি আর লাল চা। ভালো ছিল বেশ মোটামুটি, সাথে পোহাও ছিল। হেলিপ্যাডের উপরে দাঁড়িয়ে আমাদের একটা ফেলিসিটেশন এবং ইন্ট্রোডাকশন পর্ব চলছে, তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে সবাইকে সাদা উত্তরীয় দিয়ে আমাদেরকে সম্মান জানাবে। এটা খুবই একটা হলি জিনিস, তো আমাদেরকে এটা দেওয়া হয়েছিল, আমাদের বেশ ভালোই লেগেছে।
মাঙ্গান থেকে আজকে আমাদের যাওয়া হলো লাচেন। ডিস্টেন্স খুবই কম, 35 to 40 কিলোমিটার মতন, কিন্তু রাস্তাটা কঠিন রাস্তা হবে, মানে খুব কঠিন হবে না, প্রচুর জায়গা খুবই ভালো হয়ে গেছে। তো চলো যেতে যেতে রাস্তার আপডেট দিচ্ছি। বেরোনোর পরেই একটা ছোট্ট ব্যাট প্যাচ ছিল। অবশ্য তোমরা যখনই এখানে আসবে এখান থেকে কিন্তু মাস্ট পেট্রোল ফুল করে নেবে, এবং যদি তোমাদের গাড়ি 390 সিসি বা 350 সিসির হয় তাহলে সাথে অবশ্যই 5 লিটার মতন পেট্রোল ক্যারি করে নেবে, কারণ মাঙ্গানের পরে আপ টু লাচুন ফুল সার্কিটে তোমরা কিন্তু কোনো রকম পেট্রোল পাবে না। আমাদের যেহেতু এখান থেকে পুরো লাচেন এবং লাচুং ইয়ামথাম ভ্যালি 0 পয়েন্ট সমস্ত সার্কিট করার ছিল, সেই জন্য আমরা এখান থেকে সব বাইক 5 লিটার করে পেট্রোল ক্যারি করেছিলাম। এটা হলো লামা ভাইয়ের অফিস। এই অফিস থেকে জাস্ট মাঙ্গান হেলিপ্যাড থেকে নেমেই তোমাদের 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যেই সামনে তোমরা পেয়ে যাবে লামা ভাইয়ের অফিস। এখান থেকেই তোমরা পারমিট করিয়ে নেবে। আমরা পারমিট করিয়ে নিয়ে এখান থেকে বেরিয়ে গেছিলাম। আমাদের পারমিট করাতে লেগেছিল হলো 1 কপি করে ছবি, বাইকের আরসি, লাইসেন্স, এবং তোমার রাইডার এবং পিলিয়ান যদি যায় তাহলে দুজনের একটা করে ভোটার আই কার্ডের বোথ সাইড জেরক্স কপি, এবং এগুলো সবই ফটোকপি লাগবে। এখন মাঙ্গান টু লাচেনের রাস্তা যথেষ্টই ভালো হয়ে গেছে, তো খুব সমস্যার কিছু নেই। কিছু কিছু জায়গায় ছোট ছোট কিছু প্যাচ আছে যেগুলো একটু প্রবলেমেট্রিক, যেগুলোতে কন্টিনিউয়াস ল্যান্ডস্লাইড হয়, যার জন্য একটু ভাঙাচোরা থাকে, এবং ওগুলো প্রত্যেক দিনই রিপেয়ার হয়, আবার প্রত্যেক দিনই ভেঙে যায়। ফর দ্যাট রিজন এইগুলোতে একটু প্রবলেম পাবে, বাট ন্যাচারালি রাস্তা যথেষ্ট ভালো হয়ে গেছে। এবং নাগা ওয়াটারফলসের যে জায়গাটায় সবথেকে বেশি প্রবলেম হতো তোমরা আগে গিয়ে দেখতে পাবে, তো সেই জায়গাটায় কিন্তু এখন কোনো প্রবলেম নেই, কারণ এখন নাগা ওয়াটারফলসের নিচ দিয়ে রাস্তাটা আর নেই, ওটা বন্ধ করে দিয়েছে। বিআরও নতুন রাস্তা বানিয়ে দিয়েছে যেটা কমপ্লিটলি একদম নাগা ওয়াটারফলসের ওপর দিয়ে যেতে হবে। তো চলো আগে গিয়ে সামনে সেটা দেখতে পাবো। এবং এই রাস্তার ধারে অসংখ্য ছোট ছোট তোমরা ওয়াটারফলস দেখতে পারবে, যে ওয়াটারফলসগুলো খুবই সুন্দর লাগছিল। বর্ষার সময় আরও ভালো লাগবে, কিন্তু বর্ষার সময় এই রাস্তাটা বন্ধ থাকে, তাই আর এই রাস্তায় তো যাওয়া যায় না, তাই জন্য এই সময়ই তোমাদেরকে উপভোগ করতে হবে। এই রাস্তাটা মোটামুটি এই 30 কিলোমিটার রাস্তা যেতে অ্যাপ্রক্সিমেট 2 ঘন্টা মতন সময় আমাদের লেগেছিল। 2 ঘন্টা 2.5 ঘন্টা মতন লেগেছিল, আমি পুরো 2 ঘন্টা আমার ঠিক খেয়াল নেই, 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা মতন সময় লেগেছিল। এইটাই এখানকার এরকম টাইমই লাগে, কারণ গুগলও তাই দেখিয়েছিল। যদিও তোমাদেরকে একটা জানিয়ে রাখি, এখানে তোমরা মাঙ্গান থেকে বেরোনোর পর কিন্তু জিওতে একদমই নেটওয়ার্ক পাবে না, জিওতে নেটওয়ার্ক থাকে না। এয়ারটেল যদি তোমাদের নাম্বার থাকে তাহলে এয়ারটেল আর বিএসএনএল এর নেটওয়ার্ক লাচেনে পাওয়া যায়, এবং ভালো মতনই পাওয়া যায়, তোমরা ফোন করতে পারবে। নেট চলবে না হয়তো, বাট খুব ভালোভাবে তোমাদের কলিং হবে। এই বাঁকটা ঘুরলেই তোমরা দেখতে পাবে নাগা ওয়াটারফলস, কারণ এই রাস্তাটাই হলো নাগা ওয়াটারফলের উপর দিয়ে রাস্তা। এই যে নাগা ওয়াটারফল, এই ব্রিজটার নিচ দিয়ে নাগা ওয়াটারফলকে বার করা হয়েছে, আর ব্রিজটাকে ওপর দিয়ে নাগা ওয়াটারফলের ওপর দিয়ে ক্যারি করে নিয়ে গিয়ে একদম ডাইরেক্ট চুংথাংয়ের পুরনো ব্রিজের সামনে দিয়ে নামানো হয়েছে। তোমরা আগে আমাদের সঙ্গে চলো, আস্তে আস্তে দেখতে পাবে। আমি চেষ্টা করেছি যতটা সম্ভব এখানে ডিটেলস রাখা যায়, যতটা ভিডিও তোমাদেরকে দেখানো যায় ততটা চেষ্টা করেছি, কিন্তু সবসময় যেহেতু এই রাস্তাটা খুবই খাড়াই, খুবই উতরাই, যার জন্য পুরো ভিডিও আমার পক্ষে করা পসিবল হয়নি। যতটুকু পেরেছি ততটুকু তোমাদেরকে দেখিয়েছি। এটা হলো পুরনো চুংথাংয়ের ব্রিজ। এই ব্রিজটাই ভেঙে গেছিলো যখন হরপা ব্যান এসছিল, তো যার জন্য এখন ওইখানে বিআরও এই ব্রিজটা মাত্র 1 মাসের মধ্যে বানিয়ে দিয়েছিল। মানে এটা একটা গ্রেট সাকসেস বিআরও, থ্যাংক ইউ বিআরও ফর দ্যাট। এই হলো আমাদের নতুন ব্রিজ হয়েছিল সেই 2023 সালেই। এইটা দিয়েই তোমরা চুংথাংয়ের দিকে আস্তে আস্তে যাবে। এই ব্রিজটা দিয়ে উঠে সামনে 2 থেকে 3 কিলোমিটার যাওয়ার পরেই পড়বে হলো এই টানেলটা। এই টানেলটা জাস্ট পেরোনোর পরে, এই টানেলটায় কিন্তু তোমরা খুব সাবধান থাকবে, কারণ এই টানেলের ভেতরে ব্ল্যাক আইস থাকে কখনো কখনো, কারণ এখানে টেম্পারেচার খুবই ডাউন হয়ে যায় মাঝে মাঝে,
তাই জন্য এখানটা একটু সাবধানে তোমরা গাড়ির স্পিড মেনটেন করেই চালাবে। এবং এই টানেলটার ভেতরে স্পিড লিমিটও আছে। তো এই টানেলটা থেকে জাস্ট বেরিয়ে ওই 500 মিটার থেকে 1 কিলোমিটারের মধ্যেই হলো চেকপোস্ট, যেখানে তোমাদের পারমিটটা কিন্তু শো করতে হবে। চলো সামনে গিয়ে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সেটা। হেলিকপ্টার এখানে দাঁড়ালাম মেবি চুংথংয়ের আগে। এখানে সবাই একসাথে হবে, তারপরে আবার রাইড শুরু হবে। এটা হচ্ছে চেকপোস্ট, এর উল্টোটা হওয়া উচিত। এখানে পারমিট জমা নেয়। এইখানে পারমিট জমা দিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের গন্তব্য আজকে লাচেন। তো সামনেই পাবো আমরা চুংথাংয়ে আমার কাছে খবর ছিল যে রাস্তার কন্ডিশন একটু খারাপ। তো চলো আমরা আগে গিয়ে দেখতে পাবো চুংথাংয়ের রাস্তার কন্ডিশন কেমন। আমাদের ডান পাশে রয়েছে সেই চুংথাং ড্যাম, যে ভয়াবহতা 2023-এ দেখিয়েছিল হরপাবান। এই ড্যামটাই ভেঙে বেরিয়ে গেছিলো এবং এই ড্যামটা ফাটল ধরেই সমস্ত বিপত্তি ডেকে এনেছিল। তো দেখো তোমরা কি অবস্থা। আর এই তোমাদের যে বলছিলাম যে চুংথাংয়ের রাস্তাটা খারাপ ছিল, এটা কন্টিনিউয়াস ল্যান্ডস্লাইড হচ্ছে এখানে, যার জন্য এই রাস্তাটা কন্টিনিউয়াসলি মাঝে মধ্যেই বন্ধ থাকছে। এবং এখানে কাজও হচ্ছে, এর উপর দিয়ে একটা রাস্তা হচ্ছে, যার জন্য এই রাস্তাটা দিনের মধ্যে 1 ঘন্টা অন্তর অন্তর বন্ধ থাকছে এবং 1 ঘন্টা করে কাজ হচ্ছে। তো তোমরা যখন এই জায়গাটায় আসবে প্লিজ তোমরা টাইম নিয়ে আসবে, কারণ এই জায়গাটা পাস করতে তোমাদের একটু টাইম লাগবে। কারণ এরপরে তোমরা আর কোনো খারাপ ব্যাড প্যাচ পাবে না, এরপরে মোটামুটি রাস্তা ভালোই পাবে। কিন্তু এই জায়গাটা কিন্তু মাঝে মধ্যেই বন্ধ করে কাজ হচ্ছে, তাই সময় লাগছে। প্লিজ বি কেয়ারফুল, এটা মাথায় রেখে তোমরা রাইডটা স্টার্ট করবে। এই রাস্তাটা দিয়ে তোমরা যখন রাইড করবে তখন তোমাদের মধ্যে একটা স্পিতি ফিল পাবে, ক্লিফ হ্যাঙ্গার টাইপের রাস্তা। এই রাস্তাটা খুবই হাইট দিয়ে, পাশে খুব খাড়া খাত, বেশ ভয় লাগে রাস্তাটা, বাট খুব অ্যাডভেঞ্চারাসও বটে। তবে সাইড দিয়ে এখন এই ব্যারিয়ারগুলো লাগিয়ে দেওয়ার জন্য একটু সুবিধা হয়েছে। আমরা চলেছি মুন্সিথাংয়ের দিকে। মুন্সিথাংয়ের রাস্তাটাও আগে খুবই খারাপ ছিল। তো চলো আজকে দেখবো মুন্সিথাংয়ের রাস্তা কেমন আছে। আর তোমাদের একটা কথা বলতে ভুলে গেছিলাম, এই রাস্তাটা খুবই ভালো কন্ডিশন থাকলেও এই রাস্তাটা কিন্তু ভীষণ সরু। তো পাশাপাশি দুটো মানে উল্টো দিক দিয়ে গাড়ি আসলে সাইড দিতে যথেষ্টই অসুবিধা হয়। তো বি কেয়ারফুল অন দিস রোড, মানে এই রাস্তাটা একটু সাবধানেই গাড়ি চালিয়ে একটু স্পিড কন্ট্রোলে রেখো। রাস্তাটা যেমন তোমাদের দেখে খুব ভাগাতে ইচ্ছা করবে, স্পিড তুলতে ইচ্ছা করবে, কিন্তু একটু কন্ট্রোলে থেকো, কারণ উল্টো দিক দিয়ে হুট করে গাড়ি এসে গেলে মুশকিল হয়। আর আমরা এই রাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছিলো, যেটা একটা আরও সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছিল।
যে ব্রিজটার জন্য লাচেন পুরো ডিসকানেক্টেড ছিল, এই মুন্সিথাং গ্রাম আমরা ক্রস করছি, এরপরেই সেই ব্রিজটা আসবে, যেটা আমিও অনেক দিন ধরে দেখার অপেক্ষা করছিলাম। চলো আজকে আমিও দেখবো, সাথে তোমরাও দেখবে। সামনেই আসছে তারাঞ্চুর ব্রিজ। তো চলো এগিয়ে চলি তারাঞ্চুর ব্রিজ অবধি। এই সেই আমাদের সকলের প্রতীক্ষিত তারাঞ্চু ব্রিজ, যার জন্য পুরো লাচেন বন্ধ ছিল লাস্ট 1 বছর। গত বছর মে মাসে 24-এ বন্ধ হয়েছিল। এখন তারপরে এই 9 মার্চ থেকে আবার পারমিট দেওয়া স্টার্ট হয়েছে। এই সেই হলি লাচেনের ব্রিজ, তারাঞ্চু ব্রিজ। আমরা এসে পৌঁছে গেছি। দাঁড়াতে বলেছে। ওই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এই রাস্তাটা হলো পুরোনো রাস্তা ছিল, এপাশ দিয়ে ঘুরে, যেটা পুরো ওয়াশ আউট হয়ে বেরিয়ে গেছে, তারপরে এই ব্রিজটা তৈরি হয়েছে। এখান থেকে মোমো কফি খেয়ে নিয়ে এবার এখান থেকে বের হচ্ছি। তোমরা দেখতেই পেলে তারাঞ্চুর ব্রিজটা ক্রস করলাম। তো তারাঞ্চুর ব্রিজে কিন্তু 1 ভেহিকেল অ্যাট এ টাইম। তো তোমরা যখন যাবে এটা মাথায় রেখো। আমি অনেককেই দেখলাম যে একসাথে 2-3 জন করে উঠে যাচ্ছে, বাট সেটা একদমই ঠিক না, কারণ ওই ব্রিজটার নিয়মই আছে যে একজন করে, মানে একটা করে ভেহিকেল পাস করার। তো তোমরা কাইন্ডলি এটা একটু মেনটেন করার চেষ্টা করো। ওই ব্রিজটা থেকে পেরিয়েই তোমরা এই যে প্যাচটা, এই প্যাচটা একটু হালকা খারাপ পাবে, এবং এই প্যাচটা সারা জীবনই একটু হালকা খারাপ থাকে, কারণ এখানে যতবারই রাস্তা বানানো হয় ততবারই জল এসে, কাদা এসে রাস্তাটাকে নষ্ট করে দেয়। তো এই প্যাচটা এরকমই থাকে। তো তারপরে মোটামুটি তোমরা ভালো রাস্তাই পাবে, এরপরে খুব একটা খারাপ রাস্তা নেই। আর 2-1 আবার যেরকম বললাম, শুরুতেও বলেছিলাম তোমাদের, 2-1 ছোট প্যাচ, যেগুলোকে আমি কনসিডার করছি না, কারণ ওইটুকু পাহাড়ের রাস্তায় ওরকম ছোটোখাটো প্যাচ খারাপ থাকে মাঝে মধ্যে, ডিউ টু ল্যান্ডস্লাইড। বাট তাছাড়া অল ওভার রাস্তা ভালোই। বাট মুশকিল হলো এই রাস্তায় যদি খুব বৃষ্টি নামে তাহলে খুব বেকার লাগে, যেটা আমাদের ফিল করতে হচ্ছিলো, কারণ কন্টিনিউয়াসলি বৃষ্টি পড়ে যাচ্ছিলো। আর এই রাস্তাটা না প্রচণ্ড খাড়া। তো তোমরা যখন উঠবে একটু কেয়ারফুলি উঠবে, একটু চোখ রেখে উঠবে। আর এইখানে ড্রাইভারগুলো একদমই সাইড দিতে চায় না, তো আমাকেও সাইড দিতে চাইছিল না এই জায়গাটাতে। তারপরে এই আবার একটা প্যাচ ছোট্ট খারাপ আছে, এই জাস্ট তোমরা এই প্যাচটা পার করে ওইদিকে ঘুরলেই লাচেন শহরে ঢুকে পড়বে। ওখানেই তোমরা দেখতে পাবে আই লাভ লাচেন। তো আজকে আমাদের আস্থানা বা ঠিকানা ছিল মনোমিতা রেসিডেন্সি। জাস্ট SBI এই ব্যাংকের ATM-এর মোড়ের পাশ থেকে জাস্ট বাঁদিকে বেঁকে ওপর দিকে উঠে যেতে হয়। চলো তোমাদের দেখিয়ে দিচ্ছি একবার রাস্তাটা। তো এই রাস্তাটা, এটা কিন্তু খুব শার্প কার্ভ, এখানে একটুখানি গাড়ি দাঁড় করিয়ে ভালো করে দেখে নিয়ে উঠবে, কারণ খুব শর্ট একটা জায়গার মধ্যে দিয়ে এই রাস্তাটা উঠেছে। তো যার জন্য একটু এমনি কোনো সমস্যা হবে না তোমাদের, কিন্তু এই জায়গাটা একটু দাঁড়িয়ে ঘুরিয়ে নিও গাড়িটা, তাহলে সুবিধা হবে। এই ওপরেই আমাদের রিসর্টটা খুবই সুন্দর, আমার তো বেশ ভালোই লেগেছে। তো চলো রিসর্টটায় যাই, দেখাচ্ছি তোমাদের কেমন ছিল রুম সব কিছু।
এটা আমাদের রুম ছিল, কাপল রুম ছিল। এটা ডবল বেড, একটা আলনা টাইপের ছিল জিনিসপত্র রাখার জন্য, একটা বেড সাইড টেবিল ছিল, আর বাথরুমটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, একটা আয়না ছিল, মোটামুটি গিজার ছিল সব সময়ের জন্য। বাট এখানে মানে ম্যাক্সিমাম সময় কারেন্ট থাকে না, তো তাই গিজার থাকা না থাকাটা সমান ব্যাপার। এখানে একটু কারেন্টের প্রবলেম থাকে, তো মোটামুটি ভালোই ছিল, আমার তো বেশ ভালোই লেগেছে। আর এইটা হলো খাওয়ার জায়গা, এখানটায় আমাদের সব লাঞ্চ ডিনার সব সার্ভ হয়েছিল। লাঞ্চ ডিনার এবং ব্রেকফাস্টও এখানেই খেয়েছিলাম আমরা। রাজমা চাওয়াল এই প্রাইভেটেই তোমার ইয়ামটাম আর কি সবজি আছে, সব ইনক্লুড। ডিম আছে, ডিমের কি ঝোল। ফ্রেশ স্নোফল। জুম করে দেখো, দেখ পুরো বরফ, বরফ। বাই দা তোমাদেরকে বলে রাখি, লাচেনে তোমরা যে রয়েছো, লাচেনে এখনই দেখবে রোদ উঠেছে, হঠাৎ করে মেঘ জমে যায়, পাসিং ক্লাউডে বৃষ্টি হয়ে যায়। এখানে এইটা কিন্তু মাঝে মধ্যেই ঘটে, তো মানে এখানে ভীষণ আনপ্রেডিক্টেবল ওয়েদার, তো তোমরা প্রিপেয়ার থেকো। দেখো বন্ধুরা, লাচেনের কি অবস্থা, -7 ডিগ্রি টেম্পারেচারে কন্টিনিউয়াসলি বিকেল থেকে বৃষ্টি হচ্ছে, কন্টিনিউয়াসলি। আমরা জানি না যে সামনে কালকে আমরা গুরুদংমার কিভাবে যাব, কি আমাদের কপালে লেখা আছে আমরা কিছুই জানি না। গরম ভাত ইনস্ট্যান্টলি ঠান্ডা হয়ে যাচ্ছে। ফোন কাজ করছে না, মানে টাওয়ার তো পাওয়া যাচ্ছে না। আমরা ভাত ডাল বাঁধাকপি খেয়ে এদিন শুয়ে পড়েছিলাম, কারণ পরের দিন অনেকটা সকালে ওঠার ছিল আমাদের। পরের দিন গুরুদংবার জয়। তো স্টে টিউন, নেক্সট ব্লগে দেখা হচ্ছে গুরুদংবার জয়। চিকেন।